রঘুরাজপুর তুলির টানে জীবন্ত এক রূপকথার গ্রাম। আচ্ছা, পুরী মানেই কি শুধু সমুদ্রের ঢেউ আর জগন্নাথ দেবের দর্শন? মন্দিরের ভিড় পেরিয়ে মাত্র 14-15 কিলোমিটার দূরে এলেই খুঁজে পাবেন ভারতের বিখ্যাত হেরিটেজ ক্রাফটস ভিলেজ রঘুরাজপুর। এমন একটা গ্রাম যেখানে প্রতিটা বাড়ি আসলে এক একটা আর্ট গ্যালারি। এখানে পা রাখলেই মনে হবে যেন ক্যানভাসে হাঁটছেন। গ্রামের দেওয়াল থেকে উঠুন, সব জায়গায় আঁকা রামায়ণ, মহাভারত অথবা শ্রী জগন্নাথ দেবের লীলা কাহিনী। শত শত বছর ধরে এখানকার চিত্রকর পরিবারগুলো বাঁচিয়ে রেখেছেন প্রাচীন পট্টচিত্র শিল্প। না, কোনো কৃত্রিম রং নয়, গাছের পাতা, শঙ্খভস্য, পাথর, প্রদীপের শীষ, ফুলের রং ইত্যাদি নানান প্রাকৃতিক বস্তু থেকে তৈরি এদের বিশুদ্ধ রং। শুধু পট্টচিত্রই নয়, এখানকার আরেক বিস্ময় হলো তালপত্রচিত্র। শুকনো তালপাতার ওপর চোখ ধাঁধানো সূক্ষ্ম কাজ, দেখলেই চোখ জুড়িয়ে যায়। সঙ্গে রয়েছে ঐতিহ্যবাহী কাঠের পুতুল, মুখোশ আর সুতোয় বোনা তসর সিল্কের অসাধারণ কাজ। রঘুরাজপুর শুধু রঙের নয়, ছন্দেরও গ্রাম। ওড়িশি নৃত্যের আদি রূপ গোটিপুয়া নাচের জন্ম এই গ্রামে। ওড়িশি নাচের কিংবদন্তি গুরু কেলুচরণ মহাপাত্রের জন্মস্থান এটি। তাই গ্রামের বাতাসে যেন আজও মিশে আছে নুপুরের ঝংকার আর মাটির গন্ধ। মাটির দাওয়ায় বসে শিল্পীদের সাথে গল্প করার অভিজ্ঞতা অসাধারণ। আপনি শিল্পীদের থেকে সরাসরি সংগ্রহ করতেই পারেন তাদের হাতের অনবদ্য সৃষ্টি, যা তাদের উপার্জনেও সাহায্য করবে। তাই পরের বার পুরী এলে সমুদ্রের পাশাপাশি ঐতিহ্যবাহী এই শান্ত ঠিকানায় এক বিকেল কাটিয়ে যেতে ভুলবেন না কিন্তু।